আমি শঙ্কুদেব পণ্ডার কাছে যাব সরাসরি। শঙ্কুদেব বাবু, আপনাকে আমার প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায় বারবার ইসকনে যান, গিয়ে তিনি রথের দড়ি টানেন, রামকৃষ্ণ মিশনেও তিনি বারবার গেছেন এবং বারবার দেখা গেছে তিনি ভারত সেবাশ্রম সংঘকেও বলছেন আমার অতি প্রিয় ছিল ইত্যাদি। শঙ্কুদেব বাবু, আপনার কাছে আমার প্রশ্ন, এই মমতা বন্দ্যোপাধ্যায় হঠাৎ করে এই কথা কেন বলছেন, কেন টার্গেট করছেন, কেন তার এই স্ট্র্যাটেজির পরিবর্তন? দেখুন, লড়াইটা হয়েছে সাধু আর অসাধু। এখন অসাধু যারা, তারা আতঙ্কিত হয়ে পড়েছেন যে দুর্নীতিগ্রস্ত হতে হতে তারা ভয় পেয়েছেন যে সাধুদেরকে কোন লেভেলে গিয়ে আক্রমণ করতে হয় সেই সিদ্ধান্ত তারা নিতে পারছেন না। কিশোরবাবু, আপনাকে মনে রাখতে হবে, এরা পশ্চিমবাংলায় একটা পরিস্থিতি তৈরি করেছে। আপনি যদি হিন্দুদের নিয়ে কথা বলেন, হিন্দু ধর্মের জন্য কথা বলেন, তাহলে আপনি সাম্প্রদায়িক। আপনি যদি হিন্দুদের বিরুদ্ধে কথা বলেন, হিন্দুদের বিরোধিতা করেন, তাহলে আপনি সেকুলার। ফলে এই পরিস্থিতিতে থেকে একবার করে বলবে, আমি আবার আসবো তোমার কাছে। দাঁড়াও শঙ্কুদেব বাবু, বলুন। হ্যাঁ, এই পরিস্থিতিতে থাকতে থাকতে এরা যেটা করেছেন সেটা হচ্ছে এরা সরাসরি বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানকে পর্যন্ত টার্গেট করে দিয়েছেন। ভাই, আপনি যেদিকে যাচ্ছেন তাতে তো কোন দিন স্বামী বিবেকানন্দর মূর্তি তৈরি করবেন, বলবেন গেরুয়া বসন পরানো যাবে না, ওখানে সবুজ বসন পরাতে হবে, কারণ ওটা আমাদের দলীয় প্রতীক। কোন লেভেলে নামবেন? রাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমা চাওয়া উচিত, রাজ্য মুখ্যমন্ত্রীর চৈতন্য হোক। মাননীয় সাধুরা বলেছেন। আচ্ছা শঙ্কুদেব বাবু, 10 সেকেন্ডের জন্য ভিকি আপনাকে কি একটা প্রশ্ন করতে চায়। ভিকি, প্রশ্ন করো, 10 সেকেন্ডে করুন, শঙ্কুদেব বাবু উত্তর দেবেন। প্রশ্নটা একটাই জায়গায় যে দেখুন, একটা সহজ একটা অযাচিত ভুল, সেই ভুলটাকে নিয়ে অকারণ রাজনীতি না করে বরঞ্চ অনেক বেশি ভালো এটা হয় যদি ভারতবর্ষের যে সংসদ নির্বাচন, সেই নির্বাচনে কেন্দ্রীয় সরকার আগামী দিন কি করবে বা কি করবে না, তবুও তো আমার সরকার নিজের স্বল্প এখতিয়ারে যতটুকু পেরেছেন কারোর পাশে থেকেছেন। কেন্দ্রীয় সরকারের ভূমিকাটা কি সেগুলো উত্তর নেব। শঙ্কুদেব বাবু উনি বলছেন যে উনি ভুল করে বলে ফেলেছেন, একটু আগে বলছিলেন মিসপ্রোনাউন্সিয়েশন হয়ে গিয়েছে, আর বলছেন যে অন্য কিছু না পেয়ে আপনারা এই বলছেন। দেখুন, আমার মনে হয় না যে অপরাধকে ভুল বলে চালানো উচিত। এটা নিশ্চিতভাবে জেনে এবং উনি বুঝে ইন্টেনশনালি এটা করেছেন, এবং এটা উনি প্রথমবার করেছেন এমনটা নয়, এটা কন্টিনিউয়াসলি উনি করছেন এবং প্র্যাকটিক্যালি করছেন। ভাই, ওনার সাংসদ পদপ্রার্থী শত্রুঘ্ন সিনহা আজকে আসানসোলের রামকৃষ্ণ মিশনে গিয়ে খেয়ে, হ্যাঁ, প্রতিদিন ওখানকার আশীর্বাদ নিয়ে ওদের ভোট প্রার্থনা করেন, তখন ওনারা রাজনীতি দেখতে পান না। রামকৃষ্ণ মিশনের মতো প্রতিষ্ঠানকে অপমান করবার আগে ইসকনের মতো মায়াপুরে যারা বিশ্বের সর্ববৃহৎ মন্দির করেছেন তাদেরকে অপমান করবার আগে ওনার 100 বার চিন্তা করা উচিত ছিল। ভাই, আমি ওনার কাছে জানতে চাই, ভিকির কাছে, ওনার ক্ষমতা আছে, উনি অন্য ধর্মের মানুষদের বা অন্য ধর্মের যারা ধর্মাবলম্বী মানুষ বা পুরোহিত আছেন, প্রধান আছেন, তাদেরকে এই কথা বলতে পারবেন? শঙ্কুদেব বাবু, আমার এটাই প্রশ্ন যে এই অযাচিত ভুলগুলো বারবার সনাতন ধর্ম নিয়েই কেন হয়, অন্য সংস্কৃতি বা ধর্ম নিয়ে কেন হয় না? ইন্টেনশনালি করা এটা অপরাধ, এটা অযাচিত ভুল নয়। ভুল বলে চালাবেন না কিশোরলাল বাবু, আমি আপনাকে বলছি এটা ভুল নয়, এটা ইন্টেনশনালি 30% ভোটের দিকে তাকিয়ে করা নির্দিষ্ট অপরাধ। আমি বলছি এটা সবথেকে বড় সাম্প্রদায়িকতা, এবং আপনাকে বলতে আজকে মেনে নিতে বাধ্য হবে। কিছুক্ষণ আগে আমি দেখছিলাম স্যার কথা বলছিলেন, স্যারকে আমি জানতে চাই যে মমতা বন্দ্যোপাধ্যায় সাম্প্রদায়িকতার চাপে, হ্যাঁ, অসাম্প্রদায়িক সিপিএম পর্যন্ত তাদের হচ্ছে জেনারেল সেক্রেটারি করতে হয় সাম্প্রদায়িকতা মাথায় রেখে, এই জায়গায় চলে গেছে। আজকে উনি বলছেন তো সিপিএম রামকৃষ্ণ মিশনে খেতে দিত না, উনি এসে নাকি খাওয়ার ব্যবস্থা করেছেন, এবং খাওয়ার ব্যবস্থা করেছেন বলে রামকৃষ্ণ মিশনকে বলতে হবে ওনার হয়ে ভোটের ক্যাম্পেইন করতে হবে। ভাই, কোন জায়গায় নামিয়েছেন? রামকৃষ্ণ বিবেকানন্দের আদর্শ, তাকে আপনি টার্গেট করেছেন। সিপিএমরা আনন্দমার্গীদের প্রোটেকশন দিতে পারেনি, আর এরা সরাসরি সাধু সন্তদের আক্রমণ করছে। বেশ শঙ্কু বাবু, আমি উত্তর নেওয়ার আগে আসছি, ভিকি এক মিনিট উত্তর নেওয়ার আগে আসছি। আমি দুটো সংস্থার ব্যাপারে কথা বললাম যে তিনটেকে টার্গেট করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার যে কথা বলছিল শঙ্কুদেব বাবু যে মায়াপুর ইসকন সবচেয়ে বড় মন্দির তৈরি করছে, সেই মায়াপুর ইসকনকেও তো উনি বলছেন দিল্লি থেকে নাকি মেসেজ আসে, দিল্লি থেকে মেসেজ আসার কথা বলছেন। কে এই ইসকন, কারা এই ইসকন, কি করেছে ইসকন? দেখবো। ইসকন ভক্তিবেদান্ত স্বামী শিলা প্রভুপাদের প্রতিষ্ঠিত 1966 সালে
ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ, এই যে এত হাজার হাজার বিদেশি দেখছেন ব্যাকগ্রাউন্ডে, এই বিদেশিরা নাচছেন, আনন্দে গাইছেন, সনাতন ধর্মের অংশ হয়েছেন, এই হলেন ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ, ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য। 1966 সালে ইসকন প্রতিষ্ঠা করেন। এবং দেখুন সংখ্যাটা, এদের মধ্যে কে তৃণমূল, কে বিজেপি ছিল। 1966 সালে এই প্রভুপাদ যখন ইসকন প্রতিষ্ঠা করছেন, তখন ওনার সঙ্গে যারা নৃত্য করছেন, যারা আনন্দ করছেন, যারা প্রসাদ বিতরণ করছেন, তাদের মধ্যে কোথায় বিজেপি? এখানে কে বিজেপি আছে দেখি? বিজেপি কেউ আছে? বিজেপি কেউ আছে? কেউ উত্তর দিচ্ছে না। বিজেপি নেই তো এখানে, কারণ সেই সময় পুরো বিশ্বকে এক করে দিয়েছিলেন শিলা প্রভুপাদ। কি কি করেছে ইসকন? তাদের কাজ বৃন্দাবনের মানুষের সেবায় রয়েছে ইসকন, তাদের জন্য প্রসাদ বিতরণ করছে ইসকন, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে প্রতিদিন ইসকনের এই গাড়ি প্রসাদ বিতরণ করছে ইসকন। বৃন্দাবনের মতো ধামে, শুধু বৃন্দাবন না, গোটা ভারতবর্ষে এই কাজ করছে। পরের ছবি, হাঙ্গেরিতে ত্রাণ শিবির ইসকনের। হাঙ্গেরিতে কি কোনো বিজেপি থাকে দাদা? থাকে না। তাও হাঙ্গেরিতে ত্রাণ শিবির করেছে ইসকন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাঙ্গেরি কখনো যদি যান বা যাওয়ার সুযোগ হয় আপনার, দেখবেন হাঙ্গেরিতে ত্রাণ শিবিরে যারা ইউক্রেন যুদ্ধের সময় পালিয়ে এসেছেন তাদেরকে একদিকে থাকার ছাদ করে দিয়েছে ইসকন, আর তারই সঙ্গে সঙ্গে তাদের প্রতিদিন প্রসাদ খাবার ব্যবস্থা করেছে ইসকন। পরের ছবি, যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনের সাহায্য ইসকনের। যেখানে যুদ্ধ চলছে, বোমা পড়ছে, সেখানে ইসকনের ভক্তরা আত্মত্যাগ করে প্রসাদ বিতরণ করছে, মানুষকে খাওয়াচ্ছে। এরা দিল্লি থেকে SMS করে বলবে বিজেপিকে ভোট দাও? এরা SMS করবে মনে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়? হ্যাঁ। পরের ছবি, খাবার ওষুধ বিলি করছে ইসকন। খাবার ওষুধ বিলি করছে ইসকন, এটা লন্ডনের ছবি। এবং বিভিন্ন জায়গায় কাজ চলছে, ইউক্রেন, লন্ডন, রাশিয়া, জাপান, পুরো বিশ্বে, কোনো রাজনৈতিক দল বা ধর্ম না দেখে। এবার দেখাবো গ্রাফিক্সের মাধ্যমে ইসকন কি কি করেছে। এই সবচেয়ে বড় মন্দিরের কথা বলছিলেন শঙ্কুদেব বাবু, বিশ্বের সবচেয়ে বড় মন্দির হচ্ছে আমাদের এই শ্রীধাম মায়াপুরে, তাও করছে ইসকন নিজেদের টাকায়। 12 লক্ষ শিশুকে প্রতিদিন মিড ডে মিল খাওয়ায় এই ভারতবর্ষে ইসকন। মমতা বন্দ্যোপাধ্যায় কজনকে তৃণমূলের ফান্ড থেকে মিড ডে মিল খাওয়ান? আমার প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায়কে। করোনায় 5 কোটি মানুষকে খাবার দিয়েছিল ইসকন, গোটা ভারতবর্ষে 5 কোটি। মমতা বন্দ্যোপাধ্যায় এত ভোটার আছেন যা মানুষকে ইসকন শুধু খেতে দিয়েছে। পরের, লন্ডনে 5500 গৃহহীনকে প্রতিদিন খাবার দেন ইসকন। লন্ডনে তো বিজেপিও নেই, তৃণমূলও নেই। ইসকন হচ্ছে এমন একটা সংগঠন যা গোটা বিশ্বের মানুষের জন্য কাজ করে।